হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা তো সবাই জানো শুক্রবারে রথের মেলা ছিল, তাই আমরা চলে গেছিলাম রথের মেলাতে। আমাদের এখানে বাঁশবেড়িয়াতে বড় করে রথের মেলা হয়, আর এখানে জগন্নাথ দেবের মন্দিরও আছে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আজকে রথের দড়ি টানতে পারিনি আমরা, কারণ আমাদের একটু আসতে লেট হয়ে গেছিল, প্রায় 7টা বেজে গেছিল। বিকালবেলা আমার ননদ এসেছিল, তো দিদির 2 ছেলে, আমি, আমার ছোট মেয়ে শ্রী, আর আমার আরেকটা ননদের মেয়ে হচ্ছে আয়ুষী, এই কজন মিলে আমরা মেলায় গেছিলাম। তারপরে আমরা জগন্নাথ দেবের মন্দিরে ঢুকলাম, ওখানে গিয়ে প্রণাম করলাম, আর এখানে কিন্তু খিচুড়ি ভোগ দিচ্ছিল। তো আমরা একদম লাস্টে গেছিলাম বলে খিচুড়ি ভোগ শেষ হয়ে গেছিলো, এই একটা বাটি আমরা পেয়েছিলাম। তো এই ঠাকুরের ভোগ কিন্তু সবাই মিলে আমরা একসাথে খেয়েছিলাম। সবাইকে দিদি বলল যে আমি ক্যামেরা ধরছি, তুমি সবাইকে খাইয়ে দাও। তো তারপরে আমি টুকটুক করে সবাইকে খাইয়ে দিলাম সবার মুখে, কারণ হাত দিয়ে তো খাওয়ানো যাবে না, ওই হাতে নোংরা ছিল। তারপরে খিচুড়িটাও একটু গরম, হালকা হালকা গরম ছিল, বেশি গরম ছিল না। তো যাই হোক, সবাইকে একটু একটু খাইয়ে দিলাম, আর দিদির ছেলেকেও একটুখানি খাওয়াতে গেলাম, তো ও খেলো না, ও হচ্ছে মুখ থেকে বার করে দিল। রথের মেলাতে কিন্তু সবাই যায় জিলিপি আর পাঁপড় খেতে, এই দুটোই কিন্তু রথের মেলায় ফেমাস। তাই মন্দির থেকে বেরিয়ে কিন্তু দিদি আগে গেল জিলাপির দোকানে। আর এই মেলাতে যতগুলো দোকান ছিল বিশ্বাস করবে না, সবচেয়ে কিন্তু দারুণ খেতে ছিল এই জিলিপিটা। আর এখান থেকে কিন্তু দিদি 500 জিলিপি নিল, এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সবাইকে খাওয়ালো। তো জিলিপিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো এত সুন্দর দেখতে, যখন খেতে কীরকম হবে, বেশ দারুণ খেতে ছিল। এখানে যতগুলো জিলিপির দোকান ছিল আমি কিন্তু প্রত্যেকটা দোকানের দিকে তাকালাম, প্রত্যেকটা দোকানেই দেখছি একদম মানে রস ভরা ছিল, এত রস, মানে রসের মধ্যে না কেমন যেন লাগছিল। কিন্তু এই জিলিপিটা একদম শুকনো শুকনো আর মোটা মোটা ছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ ছিল। তো দিদি নাকি বললো যে প্রত্যেক বছর এই দোকান থেকেই দিদি জিলিপি কেনে, এই দোকানে দারুণ, মানে সবচেয়ে ভালো খেতে এই দোকানের জিলিপি। যে জিনিসটা সুন্দর হবে সেই জিনিসের প্রশংসা তো করতেই হবে। তো এত সুন্দর জিলিপি খাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের মুখে মানে জিলিপি লেগেছিল, এত সুন্দর খেতে লাগছিল। তো যাই হোক, মেলার মধ্যে কিন্তু প্রচুর গান বাজছিল, ওই জন্য আমি একটুকুও কথার আওয়াজ দিতে পারিনি, সবটুকু আমাকে বাড়ি এসে ভয়েস দিতে হয়েছে। তারপরে ফুচকার দোকানে এলাম, ফুচকা খেতে এসে দেখছি ফুচকাগুলো একদমই নরম ছিল, কারণ ফুচকার আর কোনো দোষ ছিল না। কিছুদিন ধরে তো তোমরা সবাই জানো যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে ফুচকা তো একদম মানে মচমচে হতে পারবে না, ফুচকা মচমচে হওয়ার জন্য কিন্তু রোদের দরকার। তো যেহেতু রোদ নেই বলে ওই জন্য ফুচকাগুলো নরম ছিল বলে আমরা একদমই অল্প ফুচকা খেয়েছিলাম। তারপরে আইসক্রিম খেতে চলে এলাম, যেহেতু সব বাচ্চাদের নিয়ে গেছি, ওরা তো আইসক্রিম না খেয়ে বাড়ি যাবে না কিছুতেই, সবাই বলছে আইসক্রিম খাবো, তো সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিলাম। তারপরে আমরা এদিকে আইসক্রিম খাচ্ছিলাম, দিদি চলে গেল পাঁপড় ভাজা কিনতে, আর পাঁপড় ভাজা একটা একটা করে সবাই নিয়ে নিয়েছে। আর দেখো দিদির ছেলে আমার ভাগনা টুকটুক করে তাগিয়ে রয়েছে, তো ওকে একটুখানি হাতে ভেঙে দিল। আর এদিকে দেখো শ্রীমনার তাগানো, দেখো মেলাতে কিন্তু গেছিলাম আমি শ্রীমনার জন্যই, ও একটুখানি আনন্দ পাবে ওই জন্যই আমি গেছিলাম। আর বাচ্চারা তো মেলাতে যেতে ভালোবাসে, তাই না? তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম, সেটাও তোমাদেরকে দেখাবো না, সেরকমটা তো হয় না। তো এই দেখো, এই বাঁশিটা কিন্তু দারুণ দেখতে ছিল, এই প্রথম দেখলাম বাঁশিটা। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম।